ই বাবা, এ কি অবস্থা! গুড মর্নিং ফ্রেন্ড, সকাল সকাল রান্নাঘর দিয়ে তোমাদের শুরু করলাম আজকে সকালটা। এই যে হাজব্যান্ড অফিসে যাবে, তাই জন্য রান্না চাপিয়ে দিয়েছি। দেখো মাছ ভাজা হচ্ছে, এবার মাছের ঝোল করব, পোস্ত হবে। আমার সোনা মা ঘুম থেকে উঠে পড়লো, এখন তাকাতেই পাচ্ছে না। দেখো আমার সোনা মাকে, ঘুম থেকে উঠে তাকাতে পারছে না যে ঘুম থেকে উঠেছে। উঠে পর তাড়াতাড়ি করে, এই এখন ফুল তুলতে যাবে আবার। পোস্তটাও হয়ে গেছে, রান্নাবাড়ি মোটামুটি কমপ্লিট। এবার টিফিনটা বানাবো, আটাটা মাখবো। ঘুম থেকে উঠে এখন ফুল তুলতে যাবে, সেই জন্য রেডি হয়ে গেছে, মুখ টুক ধুয়ে এবার ফুল তুলতে যাবে। ফুল তুলে নিয়ে চলে আসলো। আটাটা মেখে নি, হাজবেন্ডের টিফিনটা রেডি করে দিয়ে আগে। এক একজনের এক এক রকম টিফিন। হাজব্যান্ড নেবে রুটি, আমরা আবার ব্রেড খাবো। চলো আটাটা মেখে রেখে দিই। স্যারের জন্য 3টে রুটি আর আমাদের জন্য ব্রেড হবে। ব্রেডটা পরে করছি, আগে স্যারের রুটিটা করে দিই। অফিসে 9টা বেজে গেছে। এই যে স্যার অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, সব রেডি, খেয়ে দিয়ে একদম ফিটফাট রেডি হয়ে গেছে স্যার। মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। ও খেয়ে নিক, তারপরে আমি জল টল খেয়ে তারপরে আমি টিফিনটা নিয়ে এসে বসবো। আগে সবাইকে রেডি করে দিই, তারপরে কিছু লাগবে সব দিয়ে দিয়েছি। টিফিন ই বাবা, এ কি অবস্থা! দেখো সকালবেলা মেয়ে ব্রেডটা খেতে চাইলো, কি অবস্থা ব্রেডটা। দোকানে বললো দেখো টাটকা ব্রেড, আর ব্রেডের কি অবস্থা। এখন মেয়েটাকে কি দেবো বলো তো? ও এত বসেছিল আশা করে খাবে, কি বলবো বলো। কেটে নিয়ে আসলাম। এই গরমে যদি একটু ফল টল না খায়, শরীর অসুস্থ হয়ে পড়বে মেয়েটার। তাই ফল ওকে দিলাম। এ দিয়া, হ্যাঁ ওই দেখ তরমুজটা রেখে দিয়ে গেলাম। আসি, আমি বইগুলো গুছিয়ে নিয়ে আসছি, দাঁড়াও। তাহলে আমি ওখানে রাখলাম, তুই এসে খেয়ে নিবি কিন্তু। হ্যাঁ ঠিক আছে, তাহলে বইগুলো গুছিয়ে নিয়ে আমি আসবো, দাঁড়াও খেয়ে নিচ্ছি। যোগ করে নিলাম, এবার মেয়েকে খেতে দেবো। এবার খাওয়া দাওয়া সেরে নিই, বেলা হয়ে গেছে অনেক। চলো খেতে দিয়ে দিই ওকে। দিয়া, তুই এই থালাগুলো একটু রেডি কর, আমি আসছি ঘরটা বন্ধ করে। হ্যাঁ ঠিক আছে, রেডি করে নে, আমি ঘরটা বন্ধ করে দিয়ে আসছি। ঠিক আছে, দিয়ে ভাত বেড়ে দিয়েছি। হ্যাঁ আসছি, দাঁড়াও। আজকের এটাই দাও। আজকের মেনুতে রয়েছে ভাত, পমফ্রেট মাছের ঝাল। এই যে জাস্ট যে পমফ্রেট মাছের ঝাল, আর গরমকালে পোস্ত, ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত, আর এই যে দই আছে। চলো আমরা এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া সেরে জামা কাপড়গুলো সব তুলে এই ঘরে এসে বসলাম এসিটা চালিয়ে। এই যে দইটাও নিয়ে আসলাম সাথে করে, এসে এসির মধ্যে বসে বসে খাবো বলে এই দেখো দইটা নিয়ে এসেছি। এবার খাবো, আস্তে আস্তে খাবো, একটু রেস্ট নেবো, তারপর আবার বিকালবেলায় বেরোবো। তাই এই দইটা খাই এখন আস্তে আস্তে। এই গরমে যদি একটু দইটা পেটে না পড়ে না, আর বাঁচতে পারবো না, যা অবস্থা। গুড ইভিনিং ফ্রেন্ড, এই সন্ধ্যের সময় রুটিটা করে রাখছি, এখন একটু বেরোবো বলে তাড়াতাড়ি করে রুটিটা সেরে নিই। হাজব্যান্ড এখন আসেনি, অফিস থেকে আসবে তারপরে যাব, সেই জন্য রাত হয়ে যাবে, সেই জন্য রুটিটা করে নিই। একদম ফ্রেশ হয়ে গাটা ধুয়ে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, একটা হালকা পাতলা জামা পরেছি, এবার যাওয়ার জন্য রেডি। চলো যাই, ওখানে কি করছি সব তোমাদের এসে দেখাচ্ছি। সব একই ডিজাইন। কাজগুলো তো করে হয়ে যাচ্ছে, ভালো হচ্ছে। আমি এটা শোনাটা দিয়ে আসি, তারপরে দিচ্ছি। হিন্দি দেবো, ভয় না।
হয়ে যাবে যা আছে। এগুলোই আছে। তাহলে এই কোটায় যখন থেকে একদম সস্তায় পেয়ে যাবে। মাছের দেশে লাস্ট মাছ। হ্যাঁ এইটা দাম কত বললে? ডাবল ওয়ান ছিল। যদি পেয়ে যায় এখন এক সপ্তাহ কোনো দাম বলছি মনে করা ছাড়া। বেকার বিস্কুট কোনটা ভালো হবে? ভিতরে কাজগুলো একটা না যেটা আমি খেতে পাচ্ছি ওইটা দেখে হ্যাঁ হ্যাঁ অনেক আছে, অনেক কোম্পানি আছে। সিম্পল। খেতে কি একই তো প্লে স্টোরে গিয়ে বিস্কুট নিয়ে নিয়েছি। ওই একই কথা বললে হবে। মিষ্টি নেওয়া হয়ে গেছে। চল এবার আটাটা নিয়ে নিই। এই যে সব দেখো শপিং হয়ে গেছে, কেনাকাটি করে নিয়ে একেবারে বাড়ি ফিরছি। ওই যে স্যার দেখুন, স্যারের হাতে 5 কিলো আটা। স্যার হাঁটতে পারছে না, আস্তে আস্তে হাঁটছে আমাদের পেছন পেছন। আমি আর মেয়ে একসাথে হাঁটছি। গুড নাইট ফ্রেন্ড, চলো এখন রাতের সবার ডিনারটা রেডি করে নিই, সবাইকে খেতে দিয়ে দিই। আজকের মতন বকবক শেষ করছি। ভিডিওটা কিছু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।